সুখের আশায় বাড়ির দেখা ছেলের সাথে জীবন গড়ার স্বপ্ন দেখেছিল বাঁকুড়া ২ নম্বর ব্লকের নড়বা গ্রামের ছোট্ট মেয়ে বছর ২০-র শ্রুতি ব্যানার্জি। নিয়তির নিষ্ঠুর পরিহাসে স্বপ্নই থেকে গেল সমাজের মুখোশধারী কিছু অমানুষের জন্য। ঘটনায় জানা যায় যে নড়বা গ্রামের শ্রুতি ব্যানার্জির বিয়ে হয় বাঁকুড়া শহরের নির্মলডাঙ্গার বাসিন্দা শ্রী অচিন্ত ব্যানার্জির ছেলে পঙ্কজ ব্যানার্জির সাথে। গত ৫ই ডিসেম্বর বিয়ের পর থেকেই তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় বলে বাড়ির লোক অভিযোগ করেন। গতকাল রাত্রে বাড়ির মধ্যেই গলায় ওড়না পেঁচিয়ে নেয়। জানাজানি হতেই তারা বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে আসে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর তাতেই পরিবারের সদস্যদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা আরো বলে যে তাদের মেয়েকে বিভিন্ন সময় বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার কথা বলতেন শ্বশুর বাড়ির লোকজন, যে কথা অনেকবার মেয়েটি তার বাড়িতে জানায়। আত্মীয় স্বজনরা মেয়েকে আশ্বস্ত করে বলে যে তারা তার শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে নেবে। ঈশ্বর সেই সুযোগও দিলেন না। অকালে চলে যেতে হলো পৃথিবীর মায়া ছেড়ে। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে পরিবারের লোকজন জানায় যে তাদের মেয়ে আর ফিরে আসবে না। প্রশাসনের কাছে তাদের কাতর অনুরোধ যে তারা এই মানুষরূপী অমানুষদের এমন শাস্তি দেন যেন এরকম কাজ করার আগে মানুষ ভাবে। এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা নেয়। আমার 12 তারিখে এসেছে, 12/1/2026 আমার বাবা মারা যায়। সেই দিনে দুপুরবেলা এসেছে। তো আমার জামাই কখনো আমার তার স্ত্রীকে যে নিয়ে এসে পরে তার কাছে আসবে সেটা আসে নাই। সে তার কাজের অজুহাতে দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। ঈশ্বরের মারফত এসে যাই হোক এসে মানে তাকে কোনো ভালোবাসা দেয় নাই। তার ঘরের থেকে প্রচুর টর্চার করেছে, মানসিক নির্যাতন করার জন্যে আমাদেরকে কিছু বলতেও পারে নাই যে বাবাকে এই জিনিসটা করবো। এই আমার বিয়ে দিয়েছে 6-7 লাখ টাকা খরচা করে। আমার দাদু মারা গেছে, এবার আমি কী করে বলবো সেটা বলতে পারে নাই। আমার মেয়ে ছিল খুবই চাপা। নিয়ে কালকে আমাকে তো কিছু বলে নাই, ওর মাকেও কিছু বলে নাই। আমি বলি আরে তোর স্বামী ফোন করে না, আমাকে ফোন করে নাই। আমি ফোন করলে ও করে না। এমনি মানে ওকে কোনো কার্যই করতে নাই, ওর দিকে কোনো টান নাই। আর মায়ের সঙ্গে সঙ্গে ঘুরছে। সে একটা মেয়ে ছেলে বিয়ে করেছে, তার স্ত্রীর কাছে কোনো আদর ভালোবাসা দেয় না। তো একটা ফোন করে না, যার জন্যে ওর মনের মধ্যে একটা বিতৃষ্ণা ধরে গেছে যে আমি বেঁচে থেকে কি লাভ। এই জন্যে ও নিজে সুইসাইড করে দিলে আমাকে জানতেই পারলেন না। আপনার নাম? আমার নাম মঙ্গলময় ব্যানার্জি। আমরা মানুষ করেছি কোলে পিঠে। মেয়েটির যখন বিয়ে হয় বাঁকুড়া নির্মলডাঙ্গায় বিয়ে হয় একটা ছেলের সঙ্গে। ছেলেটির নাম হচ্ছে পঙ্কজ ব্যানার্জি। পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করি বা দেখি যে অষ্টমঙ্গলায় আসে বা করে তারপরের থেকে মেয়েটি শ্বশুরবাড়ি যায় এবং আসে, পড়াশোনা করছিল কলেজে। মেয়েটির সঙ্গে ওরা একটা নিজেদের মধ্যে মানসিক এবং শারীরিক টর্চার করেছে। সেটা মেয়েটা বলতে পারছিল না কাউকে। আজকে এর কাছে গল্প করছে, কারোর কাছে গল্প করছে। ইতি অবস্থায় আমার জ্যাঠামশাই মারা যাওয়ার পর ওনাদেরকে যখন আনতে যাওয়া হয়, আমার ভাইজি আসে এবং তারপরে যায়। তারপরে জামাইকে আসতে বলা হয়, জামাই সেই দিনে এসে চলে যায়। তারপরে মাঝে একবার আসে। আসার পর এই 2-4 দিনের মধ্যে ওদের যাওয়ার পর একটা কোনো মানসিক এবং শারীরিক এত বড় টর্চার হয় যেটা ঘরে কাউকে না বলতে পারার কারণে আমার মেয়েটা সুইসাইড করতে পারত। এখন এতে মর্মাহত। এতে আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি। ছেলের মা, বাবা এবং ওর জামাই, বোন এবং যে ঘটক আছে তার আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি। এটা আইনের মতো দিয়ে কঠোরতম যাতে শাস্তি পায়, এটা আমরা চাইব। ন্যায় বিচার চাইব।